আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজিজুল হাকিম রনি, এডুটেক এলিভেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ঠিক আছে, তো আমরা এর আগের পর্বগুলোতে 9.1 মানে হচ্ছে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটা শেষ করেছি এবং আজকে থেকে শুরু করব সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে 9.2। তো এতদিন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আহ সাইন এ কজ এ এভাবে শিখেছি, কিন্তু আজকে থেকে আমরা যেটা শিখবো, আমরা মনে করো যে সাইনে তারপর হচ্ছে কজ এ এভাবে শিখছি, মানে অ্যাঙ্গেলটাকে আমরা এ আকারে বা হচ্ছে এভাবে শিখতে পারি যে এখানে আছে হচ্ছে সাইন পি। ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে পি আকারে চিনতাম বা এ আকারে চিনতাম বা বি আকারে একটা চলক নিয়ে করতাম, কিন্তু আজকে থেকে আমরা পুরোপুরি অ্যাঙ্গেল দিয়ে শিখবো। সাপোজ আমরা ধরতে পারি হচ্ছে সাইন 30 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি বা সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এভাবে করে আমরা শিখবো আজকে থেকে। ঠিক আছে, এই হচ্ছে আজকের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। ঠিক আছে, তো আমরা এখন শুরু করব হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কত হবে। মানে ত্রিকোণমিতিক অনুপাত আলটিমেটলি আমরা তো এতদিন লম্ব বাই ভূমি বা লম্ব বাই অতিভুজ বা অতিভুজ বাই লম্ব এভাবে করে শিখেছি, সাইন অনুপাত বা হচ্ছে কজের অনুপাত বা হচ্ছে ওগুলাও কাজে লাগবে। কাজে লেগে এখানে আমরা লম্বটাকে ধরবো বা অতিভুজটাকে ধরবো বা ভূমিকে ধরবো, ঠিক আছে, অ্যাঙ্গেল অনুসারে। তো ওইটা অনুসারে আমাদের অ্যাকচুয়াল যে মানটা সেটা আমরা আজকে বের করব, যে সাইন 30-র অনুপাত কত হবে বা সাইন 60-র অনুপাত কত হবে বা ট্যান 30-র অনুপাত কত হবে, ঠিক আছে, বা 90 ডিগ্রির অনুপাত কত হবে। এই জিনিসগুলোর অনুপাতগুলো আমরা আজকে বের করে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করে ফেলি। তো আজকে প্রথমে আমরা শিখবো হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের জন্য অনুপাত। এটা শিখলেই মোটামুটি তুমি একটা বেসিক ধারণা পাবা, সাথে তুমি 45 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য বাসা থেকে প্র্যাকটিস করতে পারবা। তো চলো শুরু করা যাক। এখন আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমরা আগে ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের বলছে কি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত। তো মনে করি যে এক্স ও জেড হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আমি এন নোটের মাধ্যমে এখান থেকে বর্ণনা করি, তাহলে সুবিধা হবে। তো আমার এখানে রয়েছে হচ্ছে কোণ এক্স ও জেড। তার মানে হচ্ছে আমার একটা কোণ আঁকছি, যেটা হচ্ছে সাপোজ এরকম একটা কোণ আঁকছি, এক্স ও জেড। ঠিক আছে, এই যে যেটা হচ্ছে এখানে এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে জেড, এরকম করে একটা কোণ আঁকছি যেটার মান হচ্ছে 30 ডিগ্রি, যেটার কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এখন এরপরে কি বলছে যে আমার ও জেড বাহুতে, ও জেড বাহুতে পি একটি বিন্দু নিই। তার মানে ও জেড বাহুতে, এই যে ও জেড বাহুতে পি একটা যে কোনো একটা বিন্দু নিচ্ছি আমরা। এই বিন্দু থেকে কি বলছে যে পি এম ও এক্স আঁকি, লম্ব ও এক্স, এই চিহ্নটার নাম হচ্ছে লম্ব। ঠিক আছে, এটার মানে হচ্ছে লম্ব, মানে হচ্ছে পি এম ও এক্স এর উপর লম্ব। দেখি আমরা এখানে শুরু করি যে এখানে আছে কিনা। এখানে দেখো ও এক্স, এটা হচ্ছে ও এক্স, তো পি থেকে ও এক্স এর উপর ও এম একটা লম্ব। ঠিক আছে, এই যে এই বাহুটা হচ্ছে কি ও এক্স এর উপর পি এম একটা লম্ব। এমন কি বলছে পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ও জেড কিন্তু শুধু এদিকেই নাই, ও জেড কিন্তু আমার এদিকেও আছে। ঠিক আছে, তো পিএম টাকে আমরা কি করছি, লম্ব বরাবর কিউ পর্যন্ত ও জেড এর উপর আরেকটি লম্ব আঁকছি। তার মানে দেখো, এটা যদি আমার 30 ডিগ্রি হয়, এটা যদি আমার 90 ডিগ্রি হয়, আমরা কি জানি ত্রিভুজে হচ্ছে কত, 180 ডিগ্রি। তার মানে 90 প্লাস 30 হচ্ছে, 120 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি যদি বাদ যায় তাহলে থাকবে কত, 60 ডিগ্রি। এই কোণটার মান আলটিমেটলি কত আসতেছে, 60 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের মাধ্যমে আমরা 30 ডিগ্রি মানও পাবো, 60 ডিগ্রি মান পাবো। ঠিক আছে, তো আমি এটাকে মুছে দিই, ক্লিয়ার করে দিই, তাহলে সুবিধা হবে আরো। তো এখন দেখো আমরা এটা কি করছি, যে পিএম কে কিউ পর্যন্ত বর্ধিত করছি যেন এম কিউ এবং পিএম সমান হয়। তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে। ঠিক আছে, এই বাহুটার এবং এই বাহুটা কি হবে, সমান হবে, আমি আগেই বলে নিয়েছি। ঠিক আছে,
এখন কি বলছে যে ও কিউ যোগ করি জেড পর্যন্ত বর্ধিত করে, তার মানে ও কিউটাকে যোগ করছি। তার মানে এখন এতক্ষণ কিন্তু আমরা কিভাবে আঁকছিলাম, যে মনে করো সাপোজ এঁকেছিলাম এভাবে, মনে করো এটা এটা পি হচ্ছে একটা বিন্দু, লম্ব টানছি এরকম ছিল। তো এখন এটা তো আমার ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, এম কে কিউ পর্যন্ত বর্ধিত করছিলাম। তার মানে এখন ও কিউটাকে বর্ধিত করব। তো এটা হচ্ছে মেইন চিত্র, তার মানে এটা আমার 30 ডিগ্রি, এটা আমার 60 ডিগ্রি, একটু আগে বললাম। তার মানে এটাও আমার কি 30 ডিগ্রি হবে, আবার এটাও কি আমার 60 ডিগ্রি হবে। এগুলা সম্পর্কে তুমি ছোটবেলা থেকে কিন্তু জেনে আসছো, কিভাবে 30 ডিগ্রি হলো, কিভাবে 60 ডিগ্রি হলো। এখন কি বলছে যে ও কিউ, আমাদের এই উপপাদ্যটা কিন্তু ভালোভাবে শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না। এইগুলো সামনের দিকে আগাতে পারবো না বলতে মুখস্থ করতে হবে। এটা কিন্তু মুখস্থ করার কিছুই নেই, তুমি কিন্তু চিত্রটা দেখেই বর্ণনা করতে পারবে আলটিমেটলি। ঠিক আছে, তো এরপরে কি আছে, ও কিউ যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করছি। ঠিক আছে, এখন বলছে কি ত্রিভুজ পি ও এম, ত্রিভুজ কিউ এম এর মধ্যে পি এম আর কিউ এম হচ্ছে সমান। আমরা একটু আগে বললাম যে পি এম এর সমান করে কিউ এম কেটে নিছি। এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা ও পি এম এবং ও কিউ এম, এই ত্রিভুজটার মধ্যে দেখো আমাদের এখন আমাদের যোগসূত্র বের করতে হবে। ঠিক আছে, যোগসূত্র বের করতে হবে। এখন আমরা এটা কি বলতে পারি, যে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা ত্রিভুজ এখন কিন্তু দুইটা ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজের মধ্যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুটার মধ্যে এটা একটা বাহু, এটা একটা বাহু সমান। কারণ আমরা আগেই বলে নিয়েছি, এই যে এইখানে আমরা বলছিলাম যে এম কিউ ইকুয়াল টু পি এম হয়, এরকম করে আমরা চিত্রটা আর্ট করেছিলাম। এরপর বলছে কি ও এম সাধারণ বাহু, তার মানে কি এই যে এই বাহুটা দেখো ও এম, এই বাহুটা কি এই ত্রিভুজের জন্যও আছে, আবার এই ত্রিভুজের জন্যও আছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, কমন, কমন নিতে পারি, কমন নিয়ে বলতে পারি, কমন নিয়ে বলতে পারি কি যে এটাকে আমরা বলতে পারি সমান। ঠিক আছে, দুই পাশে আমরা কিন্তু এটা নিয়েছি। এখন দেখো ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ কিউ ও এম, এইটা কিন্তু সর্বসম। তার মানে দেখো একটা বাহু, এই একটা বাহু সমান, এই বাহুটাও কিন্তু দুই ত্রিভুজেরই সমান হবে, এবং দুইটারই কি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। তার মানে কি আমরা কি জানি, সর্বসম হতে গেলে দুইটা ত্রিভুজের হয় দুইটা বাহু একটা কোণ, না হয় দুইটা কোণ একটা বাহু, অথবা তিনটা বাহুই সমান। এরকম যদি হয়, তিনটা কন্ডিশন আছে, আবার ভালো করে মন দিয়ে শোনো, তিনটা কন্ডিশন আছে একটা ত্রিভুজের সর্বসম হওয়ার ক্ষেত্রে। সেটা, সেগুলো কি জিনিস, সেগুলো হচ্ছে দুইটা বাহু একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু, অথবা তিনটা বাহু। এই তিনটা কন্ডিশন যদি কোনো ত্রিভুজ, দুইটা ত্রিভুজ মেনে চলে, তাহলে ত্রিভুজ দুইটাকে আমরাকে, এটার নাম হচ্ছে সর্বসম। তার মানে সর্বসম হলে এরও যা হবে এরও সেমই হবে। ঠিক আছে, তার মানে এটা যদি 30 ডিগ্রি হয় এর এটাও 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এর এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমরা এটা প্রমাণ করলাম যে দুই ত্রিভুজ দুইটা সর্বসম। এখন দেখো আমরা কি করছি, যে এখানে এ নিছি, আবার এটাও আমার কি হবে, এ হবে। দাও, এখন হচ্ছে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এখন এটা যদি এ হয়, সাপোজ এটা যদি আমার এ হয়, এটাও আমার এ। আর আমরা কি করেছিলাম যে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা আমার কি অতিভুজ, এবং এটা কি আমার এই কোণের ক্ষেত্রে ভূমি, এই কোণের জন্য লম্ব। ঠিক আছে, এই কোণের জন্য ভূমি, অতিভুজ, সরি, এই কোণের জন্য অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব হবে, এটা হচ্ছে ভূমি, যে কোনো দুইটার জন্য। তাহলে এখন আমরা কি করতে পারি, যে অতএব কিউ ও এম পি ও এম ইকুয়াল টু, তার মানে হচ্ছে কিউ ও এম এটা হচ্ছে 30 ডিগ্রি, একটু আগে বললাম। আবার পি ও এম এটাও কি 30 ডিগ্রি। আবার কি বলতে পারি, যে ও পি এম এটা 60 ডিগ্রি, আবার ও কিউ এম এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, দুইটা কোণই 60 ডিগ্রি, আবার এটা দুইটা কোণই 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখন কি বলছে যে আবার পি ও কিউ সমান কি লিখতে পারি,
পি ও কিউ, পি ও কিউ এটা সমান কি লিখতে পারি, এইটা এই অ্যাঙ্গেলটা যোগ এই অ্যাঙ্গেল লিখতে পারি। তার মানে পি ও এম যোগ কিউ ও এম, এই দুইটা অ্যাঙ্গেল যোগ করে কি আবার 60 ডিগ্রি হতে পারে না, এইটা টোটালটা মিলে কিউ ও পি ত্রিভুজের এটা কি আমার একটা 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ, এটাকে আমরা বলতে পারি কি একটা সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু ত্রিভুজের যদি আমার তিনটা কোণের মান সমান হয় তাহলে আমরা ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারি। যেমন ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটাও 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি, তার মানে কি এটা তিনটা কোণ যেহেতু সমান তার মানে তিনটা বাহুই সমান হবে। এই বাহু সমান হবে এই বাহু, আবার এই বাহু সমান হবে এই বাহু। ঠিক আছে, এখন একটু আগে আমরা প্রমাণ করলাম যে এটা যদি আমার এ হয়, সাপোজ এখানে আমি একটু আরেকটু করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। আমি এটাকে ক্লোজ করে দিই, উম এটাকে মুছে দিই, তাহলে আমি আরেকটু ভালোভাবে বুঝাতে পারবো তোমাদেরকে আশা করি। আচ্ছা, এখানে দেখো এটা যদি আমার ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন হচ্ছে কি এটা যদি আমার 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তার মানে কি সমবাহু ত্রিভুজ। তার মানে এটা যদি আমি 2a ধরি, এখন ওপি কে যদি 2a ধরি, এটা 2a হবে, এটাও 2a হবে, আবার এই টোটালটা মিলেও 2a হবে। একটু আগে আবার আমরা এটা প্রমাণ করেছি যে এইটা সমান এইটা, তার মানে এইটা যদি 2a হয়, পি কিউ সমান যদি 2a হয়, পি কিউ সমান যদি 2a হয়, তাহলে পি এম সমান কত হবে, পি এম ইকুয়াল টু শুধু এ হবে, কারণ অর্ধেক পি এম এর অর্ধেক কে, পি কিউ এর অর্ধেক কে, পি এম অথবা কিউ এম, তার মানে এটার মান কত এ, এটাও আমার কি এ, তার মানে এটা যদি 2a হয় এটা 2a হবে, তার মানে পি কিউ 2a হবে, আবার পি কিউ এর অর্ধেক পি এম হবে এ। তার মানে আমরা একটা জিনিস এখান থেকে পালাম, সেটা কি যে এটার ভ্যালু হচ্ছে আমার এ, এটার ভ্যালু হচ্ছে 2a, কিন্তু আলটিমেটলি এটার ভ্যালু এখনো আমরা পাইনি। তার মানে আমরা কি জানি যে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি ও পি এম, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এক দুইটা বাহু জানি, আর একটা বাহু আমরা বের করতে পারবো না পিথাগোরাসের সূত্র অনুসারে। ব্যাপারটা কি বুঝতে পারছো? পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে আমরা কি জানি যে ও এম স্কোয়ার, ও এম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার যোগ পিএম স্কোয়ার, যোগ পিএম স্কোয়ার। তার মানে হচ্ছে এখানে 2a হোল স্কোয়ার যোগ এ স্কোয়ার, তার মানে হবে কি 4a স্কোয়ার যোগ এ স্কোয়ার। সরি, এটা হবে হচ্ছে পিএম চাইছে, তার মানে ও এম চাইছে। সরি, আমি একটা জিনিস ভুল করেছি, এখানে আমার লিখতে ভুল হয়েছে। সেটা হচ্ছে এটা অতিভুজ, এটা হচ্ছে 30 ডিগ্রির জন্য লম্ব, সরি ভূমি, এটা হচ্ছে 30 ডিগ্রির জন্য লম্ব। তার মানে কি অতিভুজ কি ওপি, তার মানে এখানে লিখতে হবে কি ওপি সমান, ওপি স্কোয়ার সমান পি এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার, পি এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার। তাহলে আমি যদি শুধু ও এম জানতে চাই, ও এম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, এই জিনিসটা বুঝতে পারছো কি না? এটা দিয়ে আমরা এখানে কিন্তু এই যে এতক্ষণ ধরে আমরা এটাই কিন্তু প্রমাণ করতে চাইছিলাম, এবং আলটিমেটলি এটার ভ্যালু হবে কত √3a। তার মানে ওপি এর ভ্যালু হচ্ছে আমার কত 4a স্কোয়ার, পিএম এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার, 4a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে 3a স্কোয়ার আর √3 হবে। ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কি না? কারণ এখান থেকে আমি আরেকবার রিফাইন করি যে ওপি ইকুয়াল টু 2a হবে, পিএম ইকুয়াল টু হাফ পি কিউ হওয়ার ফলে হাফ ওপি হবে, ওপি এর ফলে এটার মান হবে হচ্ছে এ। ও পি কিউ একটি সমকোণী সমবাহু ত্রিভুজ। এখন ওপিএম এর ক্ষেত্রে ও এম ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার ইকুয়াল টু √4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলে কত √3a। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমি এই নোট থেকে এটা মুছে দিই, ক্লিয়ার ড্রয়িং। ঠিক আছে, এখন দেখো আলটিমেটলি আমরা কি করতে পারি, যে এই ভ্যালুটা পেয়েছি যে √3a, এটার ভ্যালু এ, এটার ভ্যালু
2a। এখন দেখো আমরা 30 ডিগ্রি কোণের জন্য আমরা সাইন 30 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লিখতে পারি। এটা লম্ব, এটা ভূমি, কারণ এখান থেকে যদি আমি টর্চ মারি তাহলে টর্চ মারলে যেটার উপর যে পড়বে সেটাই কি আমার লম্ব, আর এটা ভূমি, তার মানে লম্ব বাই ভূমি। এখন দেখো আমি একটা বুঝাই দিচ্ছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা। সাইন সাইন 30 ডিগ্রির জন্য আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখানে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে পিএম, তার মানে হচ্ছে পিএম বাই হচ্ছে অতিভুজ হচ্ছে ওপি, তার মানে ওপি আমি লিখলাম। পিএম এর ভ্যালু কত আমার, এ। ঠিক আছে, আর ওপি এর ভ্যালু হচ্ছে 2a, তার মানে 30 ডিগ্রির মান হবে হচ্ছে 1/2। এই যে আমার আলটিমেট রেজাল্ট চলে আসবে। এভাবে করে তুমি সাইন 30, তারপরে কসেক 30, কস 30, ট্যান 30 এগুলোর ভ্যালু বের করতে পারবা। এই যে এখানে আসি আমরা, সাইন 30 ইকুয়াল টু পিএম বাই ওপি। এখানে কিন্তু লম্ব টম্ব কিছু দেওয়া নাই, সেক্ষেত্রে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিবা। কস 30 ক্ষেত্রে ও এম বাই পি ওপি, এখানে √3/2। এভাবে করে সবগুলোর ভ্যালু বের করছে, সেম অ্যাজ সাইন 60-র জন্য। সাইন 60-র জন্য কি হবে, সাইন 60-র জন্য হবে হচ্ছে এটা, তার মানে হচ্ছে সাইন 60-র জন্য এটা তখন হয়ে যাবে কি লম্ব, এটা হয়ে যাবে ভূমি, তার মানে সাইন 60 হবে, সাগরে লবণ আছে, লম্ব হচ্ছে আমার কত, সাগরে লবণ আছে, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হবে হচ্ছে কত, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ও এম, সেম জিনিস খালি ঘুরে যাবে, ও এম বাই ও পি, ওপি, তার মানে ও এম হচ্ছে √3a ডিভাইডেড বাই 2a, তার মানে এ এ কেটে গেল, আলটিমেটলি থাকলো কত, √3/2। এভাবে করে মান চলে আসলো। এখন দেখো আমার আলটিমেটলি এখানে আসি, সাইন 60-র জন্য এই যে √3/2। এভাবে করে কস 30, তারপর হচ্ছে ট্যান 60, কসেক 60, কট 60, সেক 60 ভ্যালু আমরা একটা উপপাদ্যের মাধ্যমে বের করে ফেলি। এই ভ্যালু গুলাই 45 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, যে এই যে এখানে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, এগুলা বাসায় প্র্যাকটিস করে 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 মাথায় রাখতে হবে। এবং এখানে সুন্দর একটা চার্টও দেওয়া আছে। চার্টটা কি দেওয়া আছে, চার্টটা আমরা একটু দেখে আসি। এই যে এখানে দেওয়া আছে, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান একটু আগে আমরা বের করলাম হাফ, সাইন 40 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান একটু আগে আমরা বের করলাম √3/2। এই জিনিসগুলো তোমাদের সাইন 90 ডিগ্রি মান 1, এভাবে উপপাদ্যের মাধ্যমে আসছে। এইগুলা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এবং বের করতে হবে। আচ্ছা, এর পরের টপিকে আমরা যাব হচ্ছে কিভাবে এই মানগুলো একদম ইজিলি তোমরা মুখস্থ রাখতে পারবা বা মাথায় রেখে রাখবে, একদম উইদিন ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে তোমার মাথায় চলে আসবে। শুধু মুখস্থ করে গেলেই জিনিসগুলো হবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা এইটা কিভাবে, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে নেক্সট ক্লাস, তোমরা কেউ কিন্তু মিস দিবা না। ঠিক আছে, আজকে শুধু আমরা বের করলাম যে কিভাবে একটা অনুপাত থেকে আমরা ভ্যালু বের করতে পারি বা ভ্যালু জেনারেট করতে পারি। এই যে এই ভ্যালু গুলো কোথা থেকে আসছে, এই ভ্যালু গুলো কি আসমান থেকে নাজিল হয়েছে নাকি আমরা প্রমাণ করে পেয়েছি, এই জিনিসগুলো আজকে আমরা ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করলাম। ঠিক আছে, নেক্সট দিন আমরা দেখবো যে এই চার্টটা কিভাবে আমরা মুখস্থ করতে পারি বা শর্টকাটে, শর্ট টেকনিকে কিভাবে মাথায় রাখতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকো, আল্লাহ হাফেজ।